আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আল্লাহ তাআলা দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর শোনার উদ্দেশ্যে আমাদেরকে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া তান পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে যথারীতি প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কুরআনুল কারীমের ৮৭তম সূরা, সূরা আল আ'লা। সূরাটি খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যবাহী একটি সূরা। আমরা এই সূরা থেকে আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এই সূরা মাক্কী সূরার মধ্যে অন্যতম। এই সূরাতে ১৯টি আয়াত আছে। আমরা এই সূরাটি সম্পর্কে তাফসীর তো অবশ্যই শুনবো। তার আগে এই সূরাটি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাগুলো রয়েছে বা এই সূরার যে ফজিলাত সমূহ রয়েছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। এই সূরা মক্কায় নাজিল হওয়া প্রাচীন সূরাসমূহের মধ্যে অন্যতম। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সর্বপ্রথম মুসআব ইবনে উমাইর এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমি মদিনায় হিজরত করে আসেন। তারা দুজনই আমাদেরকে কোরআন পড়ে শোনাতেন। তারপর আম্মার, বিলাল ও সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আসলেন। তারপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ২০ জনকে সাথে নিয়ে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। মদিনাবাসীগণ তার আগমনে যেরকম খুশি হয়েছিল তেমন আর কারো আগমনে খুশি হননি। এমনকি আমি ছোট ছোট ছেলে মেয়েদেরকে একথা বলতে শুনেছি যে এই হলো আল্লাহর রাসূল, তিনি আমাদের মাঝে তাশরিফ রেখেছেন। তিনি আসার আগেই আমি সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এবং এ ধরনের আরও কিছু সূরা পড়ে নিয়েছিলাম। এই হাদিসটি যেটি শোনালাম এটি সহিহ বুখারীর ৪টা হাদিসের মধ্যে এই ঘটনাটি আছে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা এই সূরাগুলো দিয়ে সালাত পড়লে না? এটিও সহিহ বুখারীর, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে। আরেকটি হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ ঈদের সালাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। আর যদি জুমার দিনে ঈদ হতো তবে তিনি দুটোতেই এ সূরা দুটি দিয়ে সালাত পড়তেন। মুসনাদে আহমদের বর্ণনাতে হাদিসটি এসেছে। কোন কোন হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআ ও ২ ঈদের সালাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এবং হাল আতাকা হাদিসুল গাশিয়া দিয়ে সালাত পড়াতেন। এমনকি কখনো যদি জুমা ও ঈদের সালাতও একই দিনে অনুষ্ঠিত হয়ে যেত তখন তিনি উভয় সালাতে এ সূরাই পড়তেন। হাদিসটি সহিহ মুসলিমে, তিরমিজিতে, নাসাইতে বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। আরো একটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো একটি বর্ণনা এসেছে যে তিনি এর সাথে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাসও পড়তেন।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই আয়াত পড়তেন তখন তিনি বলতেন সুবহান রাব্বিয়াল আ'লা। এটিও একটি বর্ণনাতে পাওয়া যায়। তো এই ছিল এই সূরাটি সম্পর্কে যে হাদিসগুলো, এই হাদিসগুলো আমরা আপনাদেরকে শোনাইলাম। আমরা এখন এই সূরার তে যে অংশ আছে আমরা কিছু আয়াতের ইনশাআল্লাহ তাফসীর শুনবো। আমরা যথারীতি আমরা এগুলোর অর্থটা একটু জেনে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছেন। আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন, সাব্বিহ ইসমা রব্বিকাল আ'লা। প্রথম আয়াতটি, সাব্বিহ মহিমা ঘোষণা করো, তাসবিহ পড়ো, ইসমা রব্বিকা তোমার রবের নামের, আল আ'লা যিনি সুমহান। তাহলে তোমার ওই রবের নামে তাসবিহ পড়ো যেই রব সুমহান। আল্লাযী খলাকা, আল্লাযী মানে যিনি, খলাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়া অতঃপর সুবিন্যস্ত করেছেন। যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুষম করেছেন, সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী এবং যিনি, কদ্দারা নিয়তি নির্ধারণ করেছেন, তাকদীর নির্ধারণ করেছেন, ফাহাদা অতঃপর পথ দেখিয়েছেন। তাহলে এবং যিনি তাকদীর নির্ধারণ করেছেন অতঃপর পথ দেখিয়েছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী এবং যিনি, আখরাজা বের করেছেন, উৎপন্ন করেছেন, মারআ, মারআ শব্দের অর্থ হচ্ছে তৃণলতা। তাহলে এর অর্থ হচ্ছে আর যিনি তৃণলতা উৎপন্ন করেছেন। ফাজআলাহু, ফা মানে অতঃপর, জাআলাহু উহাকে বানিয়েছেন, গুসাআন আহওয়া আবর্জনায় কালো, মানে অতঃপর সেগুলোকে কালো খড়কুটায় পরিণত করেন। ফাজআলাহু অতঃপর সেগুলোকে বানান, গুসাআন আহওয়া কালো খড়কুটা, কালো আবর্জনা বানান। সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা সা মানে শীঘ্রই। আরবিতে কোনো শব্দের শুরুতে যদি সিন বা সাফা থাকে তাহলে খুব দ্রুত শীঘ্রই অর্থ প্রদান করে। সানুকরিউকা খুব শীঘ্রই তোমাকে পড়িয়ে দেব, ফালা তানসা অতঃপর তুমি আর ভুলবে না। তাহলে আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া। ইল্লা মানে ব্যতীত, মা শা আল্লাহ আল্লাহ যা চান সেটা ব্যতীত। ইন্নাহু ইয়ালামুল জাহরা, ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইয়ালামু জানেন, আল জাহরা প্রকাশ্য, ওয়া মা ইয়াখফা এবং যা কিছু কেউ গোপন করে, যা গোপনে আছে। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, ওয়া নুয়াসসিরুকা এবং তোমাকে সহজ করে দেব, লিল ইউসরা সহজ পথকে, অর্থাৎ আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা সহজ বিষয় তোমাকে সহজ করে দেব। ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, ফাযাক্কির ফা মানে অতএব, যাক্কির উপদেশ দাও, ইন যদি, নাফা, নাফা মানে কল্যাণজনক, নাফাআতি যিকরা যদি উপদেশ কল্যাণকর হয়, ফলপ্রসূ হয়, অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসূ হয়, কল্যাণজনক হয়। সায়াযাক্কারু মান ইয়াখশা, সায়াযাক্কারু সে শীঘ্রই শিক্ষা নেবে, মান ইয়াখশা যে ভয় করে, সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে বা শিক্ষা নেবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, ওয়া এবং ইয়াতাজান্নাবুহা
ওটাকে পাশ কাটিয়ে যাবে, সেটাকে পাশ কাটিয়ে যাবে আল আশকা, একেবারে হতভাগা, যে নিতান্ত হতভাগা, সেই নিতান্ত হতভাগারাই কেবলমাত্র এটাকে এড়িয়ে যাবে, পাশ কাটিয়ে যাবে। আল্লাযী, যিনি, ইয়াসলা, প্রবেশ করবে বা যে প্রবেশ করবে, আন্নার, আগুনে, আল কুবরা, বড় আগুনে, যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে বা যে বড় আগুনে প্রবেশ করবে। সুম্মা, অতঃপর, লা ইয়ামুতু, মরবে না সে, ফিহা, তার মধ্যে, ওয়ালা ইয়াহইয়া, আবার বাঁচবেও না। তার মানে অতঃপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা, নিশ্চয়ই সাফল্য পেল সেই ব্যক্তি, মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করলো, যে আত্মশুদ্ধি করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা রাব্বি, এবং যে তার রবের নাম স্মরণ করলো, ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করলো। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল, বরং, তু'থিরুনা, তোমরা প্রাধান্য দাও, আল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাত, অথচ পরকাল, খায়রু ওয়া আবকা, উত্তম, ওয়া আবকা, এবং স্থায়ী, অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী। ইন্না হাযা লাফি সুহুফিল উলা, ইন্না মানে নিশ্চয়ই, হাযা মানে এটি, লাফি সুহুফিল উলা, পূর্ববর্তী সহিফার মধ্যেও ছিল, নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহিফার মধ্যে। সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা, ইব্রাহিমের সহিফা এবং মূসার সহিফা সমূহে, ইব্রাহিমের এবং মূসার সহিফা সমূহে। তাহলে আমরা আয়াতগুলোর অর্থ শুনলাম। এবার আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আমরা একটু তাফসীর শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, সর্বপ্রথম আয়াত, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পাঠ করতেন, তখন তিনি সুবহানা রাব্বিয়াল আ'লা বলতেন। প্রিয় নবী যখন এই আয়াত পড়তেন তখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলতেন। তাহলে আমরা নতুন একটি বিষয় আজকে শিখলাম, যে আল্লাহ রাসূল এই আয়াত, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তাসবিহ পড়ার কথা, এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়তেন। তিনি সুবহানা রাব্বিয়াল আ'লা পড়তেন এই আয়াত তিলাওয়াত করার পরে। ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ, ইবনে ইসহাক আল হামদানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পাঠ করতেন তখন বলতেন, সমস্ত প্রশংসা আমার রবের জন্য যিনি মহান। যখন তিনি লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, এটি যখন তিনি পাঠ করতেন, এবং আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, এই সূরা কিয়ামার এই আয়াত, যখন সূরা কিয়ামার ১ নম্বর আয়াত, তারপরে সূরা কিয়ামার ৪০ নম্বর আয়াত, যে দুইটা আয়াত শোনালাম, এই দুইটা আয়াত যখন তিনি এখানে পৌঁছাতেন তখন বলতেন, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আপনার। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদেরকে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পাঠ করতেন তখন বলতেন, সমস্ত প্রশংসা আমার রবের যিনি মহান, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আ'লা যেটি আপনাদেরকে শোনালাম এটি তিনি বলতেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাসবিহ বা পবিত্রতা, মহিমা যেটি আমরা বলি, সেই পবিত্রতা বা মহিমা ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা জাল্লা শানহু আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এই আয়াতে। যে পবিত্রতা ঘোষণার মাধ্যমে আল্লাহর জিকির, ইবাদত, তার মহত্বের জন্য বিনয়, দৈন্যদশা, হীন অবস্থা প্রকাশ পায়, আর তার তাসবিহ যেন তার সত্তার মহত্ব উপযোগী হয়, যেন তাকে তার সুন্দর সুন্দর নামসমূহ দিয়েই সেগুলোর মহান অর্থের প্রতি লক্ষ্য রেখেই কেবল আহ্বান করা হয়,
অর্থাৎ আমরা যেই নামগুলো বলে আল্লাহকে ডাকি, মহত্বপূর্ণ যে নামগুলো, সেগুলোর অর্থ জেনে, নিজেদেরকে ছোট করে আল্লাহকে সব থেকে বড় জেনে আমরা যেন সেই নামগুলো যথাযথভাবে যেন আমরা সেগুলো যেন আমরা সেগুলো দিয়ে যেন আল্লাহকে আহ্বান করি বা আল্লাহকে স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুঠাম করেছেন। এই আয়াতে মূলত আল্লাহ তাআলার পবিত্রতা, মহিমা ঘোষণা করার কারণ এবং হেতুসমূহ বর্ণনা করা হচ্ছে। এই আয়াত এবং এর পরে যে আয়াতগুলো আসছে, সেই আয়াতগুলোতে জগৎ সৃষ্টিতে আল্লাহ তাআলার অপার রহস্য, শক্তি সম্পর্কিত কতিপয় কর্মগত যে গুণাবলী, সেগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তার মধ্যে প্রথম গুণাবলী হচ্ছে, যিনি সৃষ্টি করেছেন, সুষম করেছেন, সুঠাম করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার পবিত্রতা ঘোষণা করার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, শুধু মানুষকে না, সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন, সকলকে সুন্দর এবং উন্নত আকৃতি দান করেছেন। যার যেমন আকৃতি দরকার আল্লাহ তাআলা তাকে তেমন আকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোথাও অনেক জায়গায়, বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সৃষ্টি করার পর কাউকে আল্লাহ তাআলা 4 পায়ে চালিত করেছেন, কাউকে 2 পায়ে ভর দিয়ে, কাউকে বুকের উপর ভর দিয়ে চলার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। এই পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টিরাজি আছে, আমরা যেগুলোর দিকে তাকালে মুগ্ধ হয়ে যাই। সুবিশাল আসমান, সুবিশাল সমুদ্র, তারপরে বন, তরুলতা, যা কিছু আছে, প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা যখন দেখি তখন আমরা মুগ্ধ হয়ে যাই। এই প্রাকৃতিক দৃশ্যের বাইরে প্রত্যেকটা সৃষ্টি, যে পাখিগুলো আছে, এক একটা পাখির এক একটা আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যেমন পছন্দ করেছেন, যেমন দরকার, আল্লাহ তাআলা জাল্লা শানু ঠিক সেভাবেই তাকে দিয়েছেন, সুঠামো করেছেন। তার ভারসাম্য রক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আহারের ব্যবস্থা করেছেন, সব কিছু তিনি সুন্দরভাবে সুসম্পন্ন করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যিনি সৃষ্টি করেন এবং সুঠামো করেছেন। তাহলে সৃষ্টি করেছেন অর্থাৎ এগুলোর কোনো কিছুই ছিল না, একেবারে কিছু না থাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো অস্তিত্ব আনয়ন করেছেন। স্বাভাবিকভাবে পৃথিবীর অন্য কোনো মানুষের বা কারো সাধ্য নেই যে যেটার অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব নিয়ে আসা। এটি একমাত্র আল্লাহ তাআলারই কুদরত। আল্লাহ তাআলাই পারেন, অন্য কেউ পারেন না। পূর্ব নমুনা ব্যতি রেখে যখন ইচ্ছা, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামঞ্জস্যপূর্ণ করেছেন, মজবুত করেছেন, সুন্দর করেছেন, সুঠামো করেছেন। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, আর যে জিনিস সৃষ্টি করেছেন তাকে সঠিক ও সুঠাম দেহ সুষ্ঠব আল্লাহ তাআলা দান করেছেন। তার মধ্যে ভারসাম্য এবং শক্তির অনুপাত সঠিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। তাকে এমন আকৃতি দান করেছেন যে তার জন্য এর চেয়ে ভালো আকৃতির কল্পনাই করা যেতে পারে না। এই কথাটি আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন সূরা হামিম আস-সাজদা, সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তিনি প্রত্যেকটি জিনিসকে চমৎকার করে তৈরি করেছেন। প্রত্যেকটি জিনিসকে আল্লাহ তাআলা চমৎকার করে তৈরি করেছেন, যাকে যেমন দরকার। আপনার আমার মুখটা কোন জায়গায় সেট করলে ভালো হতো, মুখটা যদি পিছনে দিতেন খাবারটা কি করে খাইতাম দেখতে পারতাম না। চোখটা কোন জায়গায় থাকা দরকার, নাকটা কোথায় হলে ভালো হয়, সব কিছু যেটা যেখানে থাকা দরকার সেটা ঠিক সেভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছেন। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেভাবে আছে, এটা যদি একটু হেরফের হতো, আর দেখেন আমরা স্বাভাবিক আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারতাম না। আপনি হাত দিয়ে ধরবেন, আল্লাহ তাআলা হাতের মধ্যে জয়েন্টে জয়েন্টে অনেকগুলো জয়েন্ট আল্লাহ দিয়েছেন যেন আপনি বাঁকা করতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এটা আমাদের হাঁটু থেকে আমাদের যে পায়ের গোড়ালি পর্যন্ত আছে, এই জায়গাগুলোতে যদি এতগুলো ভাঁজ দিতেন, তাইলে তো আমরা দাঁড়াইতে পারতাম না। এজন্য যেখানে যা দরকার, যেমন দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো দিয়েছেন। আমাদের একটা দাঁতের কত দরকার, যখন দাঁতটা না থাকে তখন বোঝা যায়। আমরা কথা বলি, জিহ্বাটা কত দরকার। আমাদের জিহ্বার উপরে দেখবেন ছোট্ট একটা জিহ্বা আছে, আলাহ জিহ্বা যেটাকে বলে। এই আলা জিহ্বাটা যদি একটু বড় হতো অথবা যদি একটু ছোট হতো, আপনি আমি তোতলা হতাম, আমাদের কথাগুলো মানুষেরা বুঝতে পারতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য ফাসাওয়া, তিনি হচ্ছেন সেই রব যিনি শুধু সৃষ্টিই করেননি, সৃষ্টির ভারসাম্য রক্ষা করেছেন, সঠিক সুঠাম
দেহ সৌষ্ঠব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যেখানে যা কিছু দরকার, যতটুকু দরকার ততটুকু সেই পরিমাণে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। কদ্দারা ফাহাদা, একটা হচ্ছে যিনি নির্ধারণ করেন অথবা পথ নির্দেশ করেন। কদ্দারা এর সহজ অর্থ যদি আপনাদেরকে বলি তাকদির নির্ধারণ করা, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে যে তাকদির নির্ধারণ করা। প্রত্যেকটি বস্তুকে তাকদির নির্ধারণ করেছেন, প্রতিটি জিনিস সেই তাকদির অনুসরণ করছে। আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইলেন, আমরা কি করব সেটা আল্লাহ তালা আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে, তাকদিরে যদি সব লেখাই থাকে আর আমরা যদি সেরকমই করি, তাহলে আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ তো লিখে রাখছেন যে আমি এই পাপের কাজ করবই, সেই জন্য না আমি করছি, তা আমি কেন জাহান্নামে যাব? যা কিছু এটা তো স্রষ্টা লিখেই রাখছে, এই জন্যই আমি করছি। তো এটার ইসলামিক স্কলারগণ যে ব্যাখ্যা দেন সেটা হচ্ছে যে আপনি যে জিনিসটি তৈরি করলেন সেটার কার্যকারিতা কি হবে সেটা যে ক্রিয়েটর, যিনি তৈরি করেছেন, তিনি জানেন। আপনি বাজার থেকে একটা মোবাইল কিনে নিয়ে এসেছেন, সেটার একটা ক্যাটালগ থাকে যে আপনি এভাবে এভাবে চালাবেন, এভাবে চালালে এই ফাংশনগুলো এভাবে কাজ করবে। আপনি একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসবেন, সাথে একটা ক্যাটালগ দিয়ে দিবে যে এভাবে এভাবে এটাকে চালাইতে হবে, এভাবে এটা কাজ করবে। এই ক্যাটালগটা কেন দেওয়া হয়েছে? এই ক্যাটালগটা দেওয়া হয়েছে আপনি যাতে জানেন, আর এই ক্যাটালগটা দেওয়া হয়েছে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন যে এই ওয়াশিং মেশিনটা এভাবে 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 কাজ করবে, কারণ তিনি সৃষ্টি করার সময় ওভাবে ফাংশন দিয়েই তিনি সৃষ্টি করেছেন। তো তিনি জানেন যে এই ওয়াশিং মেশিনটা এভাবে কাজ করবে। তো এটার জন্য যেহেতু তিনি জানেন, তাই তিনি আগেই লিখে দিয়েছেন। বিষয়টি এমন নয় যে এটা লেখা আছে বলেই এটা এরকম চলবে। আপনি এক কোম্পানির একটা মেশিন নিয়ে আসবেন, আর এক কোম্পানির একটা ক্যাটালগ নিয়ে আসবেন, মিলবে না। যেটা লিখে আছে এরকম তোকে এরকম চলতে হবে, চলবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো স্রষ্টা হিসেবে তিনি জানেন। আপনি এক সেকেন্ডের জন্য মনে করেন যে তাকদির বলে কোনো কিছু নেই, স্বাভাবিকভাবে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছেন। তো দুনিয়ায় পাঠানোর পরে আপনি আমি যে কাজগুলো করতাম, ওই কাজগুলো আল্লাহ তালা আলিমুল গাইব, তিনি অদৃশ্য সম্পর্কে জানেন, ভবিষ্যৎ জানেন। আল্লাহ তালার কাছে ভবিষ্যৎ বলে কোনো কিছু নেই, সবকিছু বর্তমান। তো আল্লাহ তালা জানেন বলেই সেটা তিনি লিখে রেখেছেন, তাকদিরের মধ্যে তিনি লিখে রেখেছেন। বিষয়টি এমন নয় যে লিখে রেখেছেন বলে আপনি এরকম করছেন। যদি কিছু লেখা নাও থাকতো, আপনি দুনিয়ায় এসে, আমি দুনিয়ায় এসে ঠিক এই কাজগুলোই করতাম। আর আল্লাহ তালা যেহেতু সবকিছু জানেন, তাই তিনি এটা লিখে রেখেছেন। সুতরাং আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই যে আল্লাহ লিখে রাখছে বলে এরকম করতেছি। সেই জন্য যিনি কদ্দা নির্ধারণ করেছেন, এটি একটি ব্যাখ্যা আর কি। ফাহাদা, অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন। স্রষ্টা যে কাজের জন্য যাকে সৃষ্টি করেছেন তাকে সেই কাজের পথ নির্দেশও দিয়েছেন। সত্যিকারভাবে এই পথ নির্দেশে আকাশ এবং পৃথিবীর যাবতীয় সৃষ্টি অন্তর্ভুক্ত আছে। কেননা এক বিশেষ ধরনের বুদ্ধি ও চেতনা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, যদিও তা মানুষের বুদ্ধি ও চেতনা থেকে নিম্ন স্তরের। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি বলেন, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক বস্তুর জন্য তাকদীর নির্ধারণ করেছেন, তারপর পথ নির্দেশ করেছেন। এই হিসেবে এই আয়াতের অর্থ এরকম হতে পারে যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুকে সৃষ্টি করে এর জন্য তাকদীর নির্ধারণ করেছেন, তারপর সে তাকদীর নির্ধারিত বিষয়ের দিকে মানুষকে পরিচালিত করেছেন। মুজাহিদ রাহমাহুল্লাহ বলছেন, মানুষকে সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের পথ দেখিয়েছেন, আর জীবজন্তুকে তাদের চরণভূমির পথ দেখিয়েছেন। তো এভাবে যেটাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের পথই আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী, এবং যিনি আখরাজাল মারআ, আখরাজা বের করেছেন, মারআ, মারআ, মারআ মানে হচ্ছে তৃণ, ঘাস, যিনি এগুলো ঘাস বের করেছেন। তাহলে তিনি এই চরণভূমির ব্যবস্থা করেছেন, যাবতীয় উদ্ভিদ ও ক্ষেত খামার এটার মধ্যে অন্তর্ভুক্ত। গোসাআন শব্দের অর্থ খড়কুটো, আবর্জনা, যা বন্যার পানির উপর ভাসমান থাকে। এই যে গুসা, আল্লাহ তাআলা বলছেন যে সৃষ্টি করেছেন, অথবা ফাজআলাহু গুসাআন আহওয়া, এখানে দেখেন উল্লেখ আছে। তো এগুলো তিনি উল্লেখ করেছেন ধূসর আবর্জনায় পরিণত করেছেন। তো এই গুসাআন মানে আবর্জনা, খড়কুটা, যা বন্যার পানির উপর ভাসমান থাকে। আর আহওয়া শব্দের অর্থ কৃষ্ণাভ, গাঢ় সবুজ।
এই আয়াতে আল্লাহ তাআলা উদ্ভিদ সম্পর্কিত স্বীয় কুদরত এবং হিকমত বর্ণনা করেছেন যে তিনি ভূমি থেকে সবুজ শ্যামল ঘাস উৎপন্ন করেছেন, অতঃপর একে শুকিয়ে কালো রঙে পরিণত করেছেন এবং সবুজতা বিলীন করে দিয়েছেন। এতে দুনিয়ার চাকচিক্য যে ক্ষণস্থায়ী সেদিকে ইঙ্গিত করা হয়েছে। একটা গাছ, একটা সবুজ সুন্দর তৃণলতা সম্পন্ন একটা গাছ দেখতে কত সুন্দর লাগে, গাছটা যখন মরে যায় সেরকম সুন্দর আর থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, আমাদের এই দুনিয়ার জীবনও, দুনিয়ার এই চাকচিক্য সবকিছু ঠিক এরকম ক্ষণস্থায়ী। খড়কুটা যেমন আস্তে আস্তে শুকনো হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আমরাও ঠিক সেরকম দুনিয়ার এই যে চাকচিক্য এগুলো ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হয়ে যাব, আমরাও চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সানুকরিউকা ফালা তানসা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে পড়িয়ে দেব, ফালা তানসা, আর তুমি ভুলবে না। তো আল্লাহ তাআলা পূর্ববর্তী যে আয়াত আমরা এতক্ষণ শুনলাম, মানুষের জন্য তার যে সমস্ত দুনিয়াবি নিয়ামত প্রদান করেছেন সেগুলোর কিছু বর্ণনা পর আল্লাহ পাআলা এখানে দ্বীনি নিয়ামত বর্ণনা করছেন। আগে তো দুনিয়ার নিয়ামতের কথা, এই আগের 5 আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামতের কথা বলেছেন। এখন আল্লাহ তাআলা দ্বীনি নিয়ামতের কথা বলছেন, তার মধ্যে প্রথমেই হচ্ছে এই কোরআন। আমি আপনাদেরকে বারবার যেটা বলি যে কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া সর্বশ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা জাল্লা শানহু আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনি নিয়ামতের কথা এখানে উল্লেখ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ জানানো হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করবেন যে তিনি কোরআনের কোনো আয়াত আর বিস্মৃত হবেন না। আপনার কাছে কিতাবের যে ওহী আমরা পাঠিয়েছি, আমরা সেটার হেফাজত করব, আপনার অন্তরে সেটা গেঁথে দেব, ফলে আপনি সেটা আর ভুলে যাবেন না। তো এজন্য আমরা বিভিন্ন সময় আপনাদেরকে দোয়ার মধ্যে বলি যে আপনারা কোরআন শেখার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই কারণেই বলে থাকি যে আল্লাহ তাআলা যখন চাইবেন, আল্লাহ তাআলা বলেছেন তোমাকে পড়িয়ে দেবো ফালা তানসা, তুমি আর ভুলবে না। তো আল্লাহ তাআলা যখন চাইবেন তখন আমরাও আর ভুলবো না। এটা খুব সহজ স্বাভাবিক ব্যাপার যে আল্লাহ তাআলা বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে যে হে মুহাম্মদ, তোমাকে আমি নিশ্চয় পাঠ করিয়ে দেব, পাঠ করাবো, ফলে তুমি আর বিস্মৃত হবে না। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন যে তবে হ্যাঁ, যদি স্বয়ং আল্লাহ কোনো আয়াত ভুলিয়ে দিতে চান তাহলে সেটা স্বতন্ত্র কথা, যেটি আল্লাহ তাআলা এরপরে উল্লেখ করেছেন, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যা চান সেটা ব্যতি রেখে। অর্থাৎ তুমি কোনো কিছুই ভুলবে না, তবে আল্লাহ যদি কোনোটা ভুলিয়ে দিতে চান সেটা ব্যতিক্রম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তার কাছে তার বান্দাদের প্রকাশ্য গোপনীয় সমস্ত আমল বা কাজ, আকীদা, বিশ্বাস সবকিছু আল্লাহ তাআলার কাছে সুস্পষ্ট, তিনি জানেন। হে নবী, আমি তোমার উপর ভালো কাজ, ভালো কথা, শরীয়তের হুকুম আকাম, এরপর আল্লাহ তাআলা বলছেন সহজ করে দেব, সংকীর্ণতা রাখবো না, কঠিনতা থাকবে না, থাকবে না কোনো প্রকার বক্রতা। তো আল্লাহ তাআলা জাল্লা শানহু এই আয়াতগুলোতে সেটি বলছেন। তাহলে আমরা যেটি শুনছিলাম সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমি পড়িয়ে দেব, তোমার অন্তরে গেঁথে দেব। তবে যদি আল্লাহ তাআলা কোনোটাকে ভুলিয়ে দিতে চান সেটি ভিন্ন কথা। আল্লাহ তাআলা যদি কোনো আয়াতকে মানসুখ করে দিতে চান সেটি ভিন্ন কথা। এই বাক্যটির একটি অর্থ হতে পারে যে ইল্লা মাশা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। এই বাক্যটির একটি অর্থ হতে পারে যে কোরআনে কিছু আয়াত রহিত করার এক সুবিদিত পদ্ধতি হচ্ছে প্রথম আয়াতের বিপরীতে পরিষ্কার দ্বিতীয় আয়াত নাজিল করা। আর আরেকটি পদ্ধতি হলো সংশ্লিষ্ট আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সকল মুসলিমের স্মৃতি থেকে মুছে দেওয়া, যে কারো আর ওই আয়াতটি মনে নেই। এ সম্পর্কে এক আয়াতে আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে বলেছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আমরা কোনো আয়াত রহিত করি অথবা আপনার স্মৃতি থেকে উধাও করে দেই। সূরা বাকারার 106 নম্বর আয়াতে আছে, আপনারা পড়ে দেখবেন যে আল্লাহ তাআলা বলেছেন কোন আয়াতকে রহিত করে দেয় অথবা আপনার স্মৃতি থেকে উধাও করে দেয়। অর্থাৎ দুইটা পদ্ধতি, একটা হচ্ছে প্রথমে এক ধরনের বিধান দেওয়া হয়েছিল, এরপর আল্লাহ তাআলা সেই বিধান বাতিল করে দিয়ে তারপরে নতুন বিধান নাজিল করলেন, কিন্তু আয়াতটি কোরআনের মধ্যে আছে, সবার সেটা মুখস্থও আছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। যেমন প্রথমে মাদকের বিধান ছিল যে মাদক সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে হে নবী তুমি বললাম যে মাদকের মধ্যে খারাপ ইয়ে রয়েছে, বাট এর কিছু উপকারিতাও রয়েছে।
এরপরে আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন যে তুমি তাদেরকে বলে দাও যে তারা যেন মাদক গ্রহণ করে নামাজের কাছেও না আসে। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ আরেকটা আয়াত নাজিল করলেন যে তুমি বলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন মদ, জুয়া, প্রতিমা, লটারি যা কিছু আছে এগুলো আল্লাহ তাআলা পুরোপুরি হারাম করেছেন। এখন আগের আয়াতগুলো কোরআনেই আছে, কিন্তু আগের আয়াতগুলোর হুকুম রহিত হয়েছে এই আয়াতের দ্বারা, যেহেতু সর্বশেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদককে হারাম করে দিয়েছেন। এটা হচ্ছে এক ধরনের রহিত করা কোরআনের আয়াত। আর এক ধরনের হচ্ছে যে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবীদের অন্তর থেকে সেটা আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। পরে কেউ কারো মনেই নাই যে এরকম কোনো কিছু নাজিল হয়েছিল, এটা কেউ স্মৃতির মধ্যে নাই, সবার স্মৃতি থেকে মুছে দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা ছাড়া বলেতে এই রহিত যে আয়াতগুলো, এই রহিত আয়াতের কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, অথবা আয়াতের উদ্দেশ্য কখনো সাময়িকভাবে আপনার ভুলে যাওয়া কোনো আয়াত বা শব্দ, আপনার কোনো সময় ভুলে যাওয়া, এই ওয়াদার ব্যতিক্রম। অর্থাৎ আল্লাহ তাআলা যে কোনো সময় যেটা চাইবেন সেটা ভুলিয়ে দিতে পারেন। যে ব্যাপারে ওয়াদা করা হয়েছে তা হচ্ছে এই যে আপনি স্থায়ীভাবে কোরআনের কোনো শব্দ ভুলে যাবেন না। হাদিসে আছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি সূরা তেলাওয়াত করলেন এবং মাঝখান থেকে একটি আয়াত বাদ পড়ল। ওহী লেখক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আয়াতটি বোধহয় মানসুখ হয়ে গেছে। কিন্তু জিজ্ঞাসার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানসুখ হয়নি, আমি ভুলক্রমে পাঠ করিনি। অন্য একটি হাদিসে এসেছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে কোনো এক আয়াত পড়তে শুনে বললেন, আল্লাহ তাআলা তাকে রহমত করুন। আমাকে এই আয়াতটি ভুলিয়ে দেওয়া হয়েছিল, এখন মনে পড়েছে। অতএব উল্লেখিত ব্যতিক্রমের সারমর্ম এই যে সাময়িকভাবেও কোনো কোনো আয়াত ভুলে যাওয়া অতঃপর তা স্মরণে আসা বর্ণিত প্রতিশ্রুতির মানে পরিপন্থী নয়। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য ভুলিয়ে দিতে পারেন। তো আমরা এই আয়াত থেকে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে আল্লাহ তাআলাই যেহেতু বলেছেন যে তোমাকে পড়িয়ে দেবো ফালা তানসা, ফলে তুমি আর কখনো ভুলবে না। এখন আমাদের যাদের মনে থাকে না, কোরআনের সূরা পড়তে গেলে মনে থাকে না, আয়াত মনে থাকে না, অনেক কিছু মনে থাকে না, হিফজ করার চেষ্টা করি, সূরা মুলুক মুখস্থ করি, ভুল যাই, ইয়াসিন মুখস্থ করি, মুখস্থ বলতে পারি না। তো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যেহেতু এই আয়াতে আল্লাহ তাআলা নবীকে বলছেন তোমাকে পড়ায় দেবো তুমি আর ভুলবে না, সুতরাং মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের স্মৃতিতে হেফাজত করার দায়িত্ব হচ্ছে রব্বুল আলামিনের। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে তার কাছে বেশি করে দোয়া করা। আল্লাহ তাআলা যখন চাইবেন তখন আর আমাদের মন থেকে কিছুই ভুল হবে না। আল্লাহ তাআলা যতক্ষণ না চাচ্ছেন ততক্ষণ দেখা যাচ্ছে আমাদের মন থেকে আমরা ভুলে যাচ্ছি। এজন্য আমি সর্ব অবস্থায় আপনাদেরকে বলি যে সব সময় আমরা হিফজ করি, যা কিছু করি না কেন, আল্লাহ যদি না চান আমাদের কিছু মনে থাকবে না, আমারও থাকবে না, আপনাদেরও থাকবে না, পৃথিবীর কোনো হাফেজেরও থাকবে না, যতক্ষণ না আল্লাহ চাচ্ছেন। এজন্য আমাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা যা কিছু এটা সফল হবে তখন যখন আল্লাহ আমাদের উপর ইহসান করবেন, আল্লাহ আমাদের উপর রহমত করবেন। এজন্য সব সময় আল্লাহর কাছে আমরা দোয়া করব, হে রব আমাদেরকে কোরআনের সাথে রাখুন, কোরআনের যা কিছু আমরা হিফজ করি সেগুলো আপনি আমাদের থেকে ভুলিয়ে দিবেন না। যেমন ভাবে আপনি রাসূলকে ভুলাননি, আপনি আমাদেরকেও ভুলিয়ে দেবেন না। এভাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। কারণ দেখবেন মুখস্থ করেন, এরপর আবার ভুলে যান, আবার মুখস্থ করেন, আবার ভুলে যান। তো এটা রহিত হয়ে যাবে তখন যখন আল্লাহ চাইবেন যে যা তোকে দিয়ে দিলাম তুই আর ভুলবি না, শেষ। তখন দেখবেন আপনি আর কোনো দিন ভুলবেন না। এজন্য দেখবেন অনেক ছোট ছোট বাচ্চারা তারাও ভোলে না, সুন্দর বলতে পারে। আবার অনেক বড় মানুষ, অনেক মেধাবী সম্পন্ন মানুষ তারা ভুলে যায়, কারণ আল্লাহ যাকে চান তাকে স্মরণ রাখার তৌফিক দেন, যাকে চান না তাকে ভুলিয়ে দেন। এরপরে আমরা যে আয়াত শুনছি সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানুইয়াসসিরুকা লিল ইউসরা, তোমার জন্য আমি সহজ করে দেব, সহজ সরল শরিয়াত প্রদান করবেন, যাতে কোনো বক্রতা থাকবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সহজ সরল শরিয়াত দেব, যার মধ্যে সংকীর্ণতা থাকবে না, কাঠিন্যতা থাকবে না, আর থাকবে না কোনো প্রকারের বক্রতা। ফাযাক্কির, অতএব ইন্নাফাআতি যিকরা, ফাযাক্কির অতএব আপনি উপদেশ দিন, অতঃপর আপনি উপদেশ দিন যদি ফলপ্রসূ হয়। ইন নাফাআতি যিকরা, যদি নাফা মানে উপকার হয়, যদি ফলপ্রসূ হয় তাহলে আপনি উপদেশ দিতে থাকুন। অর্থাৎ যেখানে স্মরণ করিয়ে দিলে কাজে লাগে সেখানে স্মরণ করিয়ে দিবেন। এর দ্বারা জ্ঞান দেওয়ার আদব ও নিয়ম নীতি বোঝা যায়। সুতরাং যারা জ্ঞান গ্রহণ করার উপযুক্ত নয় তাদের কাছে সেটা না দেয়া, এটাই হচ্ছে উচিত। যে জ্ঞান গ্রহণ করতে চায় না, একজনকে আপনি শিখাইতে চেষ্টা করছেন, কিন্তু তাকে দাওয়াত দিচ্ছেন, সে আসছে না, তোয়াক্কা করছে না, দরকার নাই তার পিছনে এত দৌড়াদৌড়ি করার। যে গ্রহণ করতে চায় তার পিছনে সময় দেন, তার পিছনে পরিশ্রম করেন, সেটা ফলপ্রসূ হবে। সুতরাং জ্ঞান গ্রহণ করার উপযুক্ত নয় তাদেরকে সেটা না দেয়া।
যে সেই জ্ঞানের মর্ম বুঝে না, কদর বুঝে না, তার কাছে সেই জ্ঞান বিতরণ করার কোনো দরকার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি যদি এমন কওমের কাছে কোনো কথা বলো যা তাদের বিবেকে ঢুকবে না, তাহলে সেটা তাদের কারোর জন্য বিপদের কারণ হবে। তারপর তিনি বললেন, মানুষ যা চিনে তাই শুধু তাদেরকে জানাও। তুমি কি চাও যে লোকেরা আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করুক? তো এজন্য যারা জ্ঞান গ্রহণের উপযুক্ত নয় তাদেরকে সেই বিষয়ে জ্ঞান না দেয়া, এটি হচ্ছে এই আয়াতের অন্যতম একটা শিক্ষা। ফাযাক্কির, তুমি তাদেরকে স্মরণ করিয়ে দাও, ইন নাফাআতিজ যিকরা, যদি স্মরণ করানো তাদের উপকারে আসে, তাহলে সেই সমস্ত মানুষকে তুমি স্মরণ করিয়ে দাও। এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই উপকার কাদের আসবে। আল্লাহ তাআলা বলছেন, সাইয়াযাক্কারু মান ইয়াখশা, যে ভয় করে সেই হচ্ছে তোমার কাছ থেকে উপদেশ গ্রহণ করবে। যে ব্যক্তির মনে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তির মনে তার সাথে সাক্ষাৎ করতে হবে এমন ধারণা যে ব্যক্তির মনে কাজ করে, সে অবশ্যই আপনার উপদেশ মনোযোগ সহকারে শুনবে। উপদেশ সেই শুনবে যে মনে করে যে তাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটি বলছেন যে কোরআন থেকে তারাই নসিহত বা উপদেশ লাভ করবে যাদের অন্তরে আল্লাহ ভীতি রয়েছে, যারা আল্লাহর সাথে সাক্ষাতের ভয় মনের মধ্যে পোষণ করে। পক্ষান্তরে যারা হতভাগ্য, তারা এই কোরআন থেকে কোনো শিক্ষা বা উপদেশ তারা গ্রহণ করতে পারবে না। তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে কোনোরূপ আরাম আয়েশ সুখ শান্তি নেই, বরং আছে চিরস্থায়ী আযাব এবং আছে নানা প্রকারের যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা বলছেন, যারা ভয় করে তারাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করবে। ওয়াইয়াতাজান্নাবুহাল আশকা, এবং পাশ কাটিয়ে যাবে তারা, উপেক্ষা করবে তারা যারা হচ্ছে আশকা, একেবারেই হতভাগ্য, নিতান্তই হতভাগ্য। এই নিতান্ত হতভাগ্য ছাড়া কোরআনের উপদেশ কেউ পাশ কাটিয়ে যায় না। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সেই নিতান্ত হতভাগ্য মানুষের কথাই আল্লাহ তাআলা বলছেন, যারা দগ্ধ আগুনে প্রবেশ করবে বা বড় আগুনে যারা প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাদের ভয়ঙ্করতম একটি অবস্থার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে সুম্মা, অতঃপর, লা ইয়ামুতু ফিহা, সেখানে তারা মরবে না, ওয়ালা ইয়াহইয়া, আবার বাঁচবে না। তাহলে আপনারা ভাববেন যে উস্তাদ, আল্লাহ তাআলা বলছেন মরবে না, আবার বলছেন বাঁচবে না, তাহলে থাকবে কেমন করে, মানে অবস্থাটা কেমন হবে? অর্থাৎ তার মৃত্যু হবে না, যার ফলে আযাব থেকে সে রেহাই পাবে না। আবার এই যে ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচবে না, তার মানে হচ্ছে সে বাঁচার মতো বাঁচবে না, যার ফলে জীবনের কোনো আহ্লাদ এগুলোও সে পাবে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যারা জাহান্নামী তারা সেখানে মরবেও না, বাঁচবেও না, তবে এমন কিছু লোক হবে যারা গুনাহ করেছিল কিন্তু মুমিন ছিল, তারা সেখানে মরে যাবে। অতঃপর যখন তারা কয়লায় পরিণত হবে, তখন তাদের জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে। ফলে তাদেরকে টুকরা টুকরা অবস্থায় নিয়ে এসে জান্নাতের নালাসমূহে প্রসারিত করে রাখা হবে। তারপর বলা হবে, হে জান্নাতীরা, তোমরা এদেরকে সিক্ত করো, এতে তারা বন্যায় ভেসে আসা বীজের ন্যায় আবার উৎপন্ন হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে আলোচ্য আয়াতে শুধু কাফের এবং মুশরিকদের ক্ষেত্রেই এই কথা বলা হয়েছে যে তারা বাঁচবেও না এবং মরবেও না, অর্থাৎ তারা আরামের বাঁচা বাঁচবে না, আবার মৃত্যুও হবে না যে তারা আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। পক্ষান্তরে ঈমানদারদের ব্যাপারটি হবে সম্পূর্ণ ভিন্ন। তারা জাহান্নামে গেলে সেখানে তাদের গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার পর মৃত্যুপ্রাপ্ত হবে, ফলে তারা অতিরিক্ত শাস্তি ভোগ থেকে মুক্তি পাবে। এরপর সুপারিশের মাধ্যমে সেখান থেকে তারা কোনো একদিন বেরিয়ে আসবে। তো এজন্য এটি হচ্ছে ভয়ানক একটি আয়াত, যে সেখানে মানুষের অবস্থাটা কত ভয়ানক হবে, যে সেখানে মরবে না, যে যার ফলে মানুষ মরে গেল তো যাক, শাস্তি থেকে বেঁচে গেল, কিন্তু এরকম কোনো সুযোগ দেওয়া হবে না। আবার বাঁচার মতো বাঁচবেও না, যে আরাম আয়েশ করতে পারবে, এরকমও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সাফল্য লাভ করবে মান তাযাক্কা, যে পরিশুদ্ধ হবে সে, যে পরিশুদ্ধ হয় সে সাফল্য লাভ করবে। এখানে পরিশুদ্ধ বা পবিত্রতার অর্থ হচ্ছে কুফর এবং শিরিক ত্যাগ করে ঈমান আনা, অসৎ আচার আচরণ ত্যাগ করে সদাচরণ অবলম্বন করা, এবং অসৎ কাজ ত্যাগ করে সৎ কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল হয়েছে তার অনুসরণ করা। আয়াতের আরেকটি অর্থ হচ্ছে ধন সম্পদের যাকাত প্রদান করা, কারণ যাকাত দেওয়ার ক্ষেত্রেও মালকে পবিত্র করার কথা বলা হয়েছে। তো যারা যাকাত দেয় না তারাও পবিত্র না।
জাকাত দেওয়াও সেটাও হচ্ছে এক ধরনের পবিত্রতা, সম্পদের জাকাত প্রদান করা। তবে জাকাতকেও এই কারণে জাকাত বলা হয়, তা ধন সম্পদকে পরিশুদ্ধ করে। এখানে তাজাক্কা শব্দটি ব্যাপক অর্থবোধক হতে পারে। ফলে তার ইমানগত পবিত্রতা হতে হবে, চারিত্রিকগত পরিশুদ্ধতা হতে হবে এবং আর্থিক পরিশুদ্ধতাও হতে হবে, যেটা জাকাত আদায়ের মাধ্যমেই তার আর্থিক পরিশুদ্ধতা অর্জন করতে হবে। শিরিক কুফর থেকে ইমানকে পবিত্র করতে হবে। খারাপ কাজ করা থেকে চরিত্রকে পরিশুদ্ধ করতে হবে। এই ধরনের যত ধরনের পবিত্রতা আছে সমস্ত পবিত্রতাই এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। অন্তরের মধ্যে কোনো শিরিকি, নিফাকি, কুফরি, এগুলো মুনাফিকি এগুলো থাকবে না। এটা হচ্ছে অন্তর পরিষ্কার হলো। তারপরে কি পরিষ্কার করতে হবে? চরিত্র পরিষ্কার করতে হবে। চরিত্রের মধ্যে মিথ্যা কথা, মানুষকে ঠকানো, যত খারাপ কাজ আছে সেগুলো চরিত্রের মধ্যে থাকবে না। তাহলে চরিত্র পরিষ্কার হলো। ধন সম্পদ যেগুলো আছে সেগুলোকে পবিত্র করতে হবে। ধন সম্পদকে কিভাবে পবিত্র করতে হবে? জাকাত, সদকা, ফিতর যা কিছু দায়িত্ব ছিল সবকিছু যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে ধন সম্পদ, সুদ, ঘুষ এগুলো মধ্যে যাওয়া যাবে না। ধন সম্পদকেও পরিশুদ্ধ করতে হবে। তো যারা এটা করবে আল্লাহ তাআলা বলছেন যে তারাই সাফল্য লাভ করবে। এরপরে বলছেন তাদের আরো কোয়ালিটি, আরো গুণাগুণ হচ্ছে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারা তাদের রবের নাম স্মরণ করে এবং তারা সালাত আদায় করে। তাহলে এটি আরেকটি গুণ যেটি আল্লাহ তাআলা বলছেন, যে তাদের রবের নাম স্মরণ করে এবং তারা সালাত কায়েম করে। কেউ কেউ বলেছেন যে তাদের নাম স্মরণ করে, তাদের রবের নাম স্মরণ করে এবং সালাত আদায় করে, বাহ্যত এতে ফরজ এবং নফল সব রকমের সালাতে অন্তর্ভুক্ত। কেউ কেউ ঈদের সালাত দ্বারা তাফসির করে বলেছেন যে জাকাতুল ফিতর অর্থাৎ সদকায়ে ফিতর আদায় করে এবং ঈদের সালাত আদায় করে, এটাও কেউ কেউ বলেছেন। কোন কোন মুফাসসির বলেছেন নাম স্মরণ করা বলতে আল্লাহকে মনে মনে স্মরণ করা এবং মুখে তা উচ্চারণ করা উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ আল্লাহকে মনে মনে বা মুখে উচ্চারণ করে স্মরণ করেছে, তারপর সালাত আদায় করেছে। আর সে শুধু আল্লাহর স্মরণ করেই ক্ষান্ত থাকেনি, বরং নিয়মিত সালাত আদায়ে ব্যাপৃত ছিল। মূলত এইসবই আয়াতের অর্থ হতে কোনো ধরনের বাধা নেই। অর্থাৎ সে আল্লাহকে যেমন স্মরণ করেছে অন্তরে, সব সময় আমরা যখন যেমন বিভিন্ন সময় দোয়া পড়ি, আয়না যখন দেখেন তখন আপনি দোয়া পড়েন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আপনি যখন নৌযানে চড়েন তখন বলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই দোয়া পড়েন। আপনি যখন যানবাহনে আরোহণ করেন তখন আপনি পড়েন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। আপনি যখন মসজিদে ঢোকেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজের শুরুতে আমরা যে সকল দোয়াগুলো পড়ি, এইগুলো দোয়াগুলো পড়ার মাধ্যমে আমরা আমাদের রবকে স্মরণ করি। তো এই যত ধরনের স্মরণ করা আছে সমস্ত স্মরণ করাই এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং শুধু রবকে স্মরণ করে নাই যে শুধু সুবহানাল্লাহ দোয়া পড়ার মধ্যে শেষ হয়ে যায়নি, ফাসাল্লাহ এবং সে সালাত আদায় করেছে। সফলতার শর্ত হচ্ছে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করা ব্যতি রেখে কেউ সফল হতে পারে না। এজন্য দুনিয়াতে যারা বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক নাই, বস্তুত পক্ষে ইমানই নাই, তার ঠিক থাকবে কি? তাদের অবস্থা হচ্ছে এরকম। কারণ আল্লাহ তাআলা যত জায়গায় সফলতার কথা বলেছেন এখানেও বলেছেন যে সালাত আদায় করতে হবে। আলাদা করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যদিও আল্লাহর জিকিরের মধ্যে সালাতও চলে আসে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আবারও বলেছেন ফাসাল্লাহ, সে সালাত আদায় করবে। যারা সফল হবে তাদের কোয়ালিটি, তাদের গুণ হচ্ছে তাদের কোনো সালাত থেকে তারা বিরত থাকবে না, সালাত থেকে তারা গাফেল থাকবে না, বরং তারা সালাত আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কোয়ালিটি বর্ণনা করার পরে এরপর আমাদের বাস্তব অবস্থার কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, যে কিন্তু তোমাদের স্বভাব হলো বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে বড় বেশি প্রাধান্য দাও। দিনের কাজ বাদ দিয়ে দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দাও। যেমন আমরা সালাতের জন্য এখন সালাত আদায় করে কি হবে, এখন এই কাজটা আছে, আগে কাজটা শেষ করি তারপরে সালাত পড়বো। এখন কোরআন শিখে কি হবে, সময় তো আরো আছে, পরে শিখবো। এভাবে দেখা যাচ্ছে দিনের যে কাজগুলো আমাদের করা দরকার ছিল, সময় মতো অর্থ মতো সালাত আদায় করা, তারপর অন্যান্য যা কিছু আছে সেগুলো বাদ দিয়ে আমরা ওই সময় দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে দিলাম। তো আল্লাহ তাআলা বলছেন এটি হচ্ছে তোমাদের স্বভাব, যে এত করে বোঝানোর পরেও বালতু সিরুন আল হায়াত দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকেই বড় বেশি প্রাধান্য দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এটা সুন্দর করে আল্লাহ তাআলা জাল্লা শানু উল্লেখ করেছেন যে তোমরা এরপরেও দুনিয়ার জীবনকেই তোমরা বেশি প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সুন্দর করে আবারও বুঝাচ্ছেন যে বান্দা, যেই দুনিয়ার জীবনকে তুমি এত বেশি প্রাধান্য দাও, দুনিয়ার কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকো, দিনের কাজ থেকে দূরে থাকো, কিন্তু তুমি একটিবার ভেবে দেখো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার জন্য তো আখিরাতে উৎকৃষ্ট এবং স্থায়ী।
আখেরাত উৎকৃষ্ট এবং স্থায়ী, দুইটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরাতের তুলনায় দুনিয়া তো শুধু এমন যেন তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুল ডুবিয়েছে, অতঃপর সে যেন দেখে নেই সে আঙ্গুলে কি নিয়ে আসতে সক্ষম হয়েছে। এটি সহিহ মুসলিমের একটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়া নিয়ে তোমরা এত ব্যস্ত থাকো, দুনিয়া কেন্দ্রিক এত ব্যস্ততা তোমাদের, দিনের কাছ থেকে তোমরা দূরে থাকো। দুনিয়া তো তোমাদের আখেরাতের তুলনায় এটা যেমন সমুদ্রের মধ্যে তোমরা আঙ্গুলটা ডুবাইলে আঙ্গুলটা যখন ফিরিয়ে নিয়ে আসো একটু তাকিয়ে দেখো যে তুমি এই আঙ্গুলের সাথে কি আনতে পেরেছো, কিছুই তো আসে নাই। তোমার দুনিয়াটাও আখেরাতের তুলনায় ঠিক এরকম। দুনিয়াতে তুমি যাই কিছু করো না কেন, আখেরাতের তুলনায় এটা ঠিক অতটুকুই। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলাও বুঝিয়েছেন যে বান্দা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, কিন্তু তোমাদের জন্য আখেরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট, এবং শুধু উৎকৃষ্ট না, আল্লাহ তাআলা এটার আবারও কোয়ালিটি বলছেন ওয়া আবকা, এবং স্থায়ী। দুনিয়াতে আপনি যত সম্পদ যাই কিছু লাভ করেন না কেন, এটা ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। আপনি বিশাল আলিশান একটা বাড়ি বানাইলেন, মনে করেন ২,০০০ কোটি টাকা দিয়ে, আপনি কয়দিন থাকবেন? ৫০ বছর, ৬০ বছর, ৮০ বছর, তার বেশি তো না। এর মধ্যেই আপনাকে মাটির মধ্যে চলে যেতে হবে, কবরের মধ্যে চলে যেতে হবে, থাকতে পারবেন না। আপনি বিশাল একটা বাগান বাড়ি বানাইলেন ৪,০০০ কোটি টাকা দিয়ে, আপনি কয়দিন থাকবেন? আমি কয়দিন থাকবো সেই বাগানের মধ্যে, সেই বাড়ির মধ্যে? ১০, ২০, ৩০, ৪০, ৫০ বছর। মানুষেরা সারা জীবন চাকরি করে সুন্দর, মনে করেন গুলশানে একটা ভালো একটা ফ্ল্যাট কিনলেন, খুব সুন্দর একটা জায়গায় জাঁকজমকপূর্ণ একটা ফ্ল্যাট কিনলেন, কয়দিন থাকা যাবে সেই ফ্ল্যাটে? আপনার বয়স তো এমনি ৪০, ৫০ হয়ে যাবে, তারপরে থাকবেন কত বছর? আর ৫০ বছরটা থাকতে পারবেন না, ২০, ৩০, এর মধ্যে কবরের মধ্যে চলে যাইতে হবে। তো দুনিয়ার যা কিছু আছে সবকিছুই ক্ষণস্থায়ী, আর আখেরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সেটা শুধু উত্তম না, ওয়া আবকা, সেটা স্থায়ী। সেখানে তোমাকে যা দেয়া হবে সেগুলোর সবকিছু স্থায়ী। এজন্য বলা হয়েছে সেখানে যে যৌবন দেয়া হবে, এই যৌবন কখনো ফুরিয়ে যাবে না। এমন হবে না যে আপনার আমার একদিন চামড়া টনটনে ছিল, চেহারা উজ্জ্বল ছিল, কত সুন্দর ছিল, ডাগর ডাগর চোখ ছিল, সবকিছু অনেক সুন্দর ছিল, দাঁতগুলো সুন্দর ছিল, চুলগুলো কালো ছিল, লম্বা ছিল, কিন্তু সময়ের বিবর্তনে, কালের আবর্তনে দাঁতগুলো একটা একটা করে পড়ে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, শরীরের যে স্ট্রাকচার ছিল দুর্বল হয়ে যাচ্ছে, যে চামড়াগুলো টাইট ছিল সেগুলো আস্তে আস্তে ঢিলা হয়ে যাচ্ছে। তো এই যে সব কিছু এভাবে দুনিয়াতে যা মানুষকে দেয়া হয়েছে এর কোনোটাই স্থায়ী না, সব কিছুই ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন কিন্তু আখিরাত যেটি, সেখানে তোমাকে যা দেয়া হবে, তোমার যৌবনে কখনো জং ধরবে না, যৌবন কখনো ফুরিয়ে যাবে না, চিরস্থায়ী যৌবন হবে। তোমাকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে তোমাকে কখনোই নিয়ে নেওয়া হবে না, যে তোমাকে এই অ্যাপার্টমেন্টটা দেওয়া হলো, এখানে তুমি ১০০ বছর জান্নাতে থাকবে, এরপরে তোমার কাছে এটা নিয়ে নেওয়া হবে, এরকম কোনো কিছু হবে না। তোমাকে এই বাগানটা দিয়ে দেওয়া হলো, ৫,০০০ বছর পরে তোমার কাছ থেকে এই বাগানটা নিয়ে নেওয়া হবে, এরকম কোনো কিছু হবে না। এমন কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে বাগান দিবেন, সেই বাগানের গাছ থেকে আপনি একটা ফল খাওয়াইবেন, সেই ফলটাও ফুরিয়ে যাবে না। আপনি একটা ফল ওই জায়গা থেকে ছিঁড়ার সাথে সাথে সেখানে নতুন একটা ফল যে অবস্থায় আপনি ছিঁড়েছেন ওই অবস্থায়, পরিপুষ্ট অবস্থায় আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিবেন। এটা হচ্ছে জান্নাতের নিয়ামত, যেটা সবকিছুই স্থায়ী। যেমন আপনি জান্নাতে ঢুকার পর প্রথম দিন যেমন পাইছেন সেরকমই থাকবে, আবাদান আবাদা, চিরকাল সেরকমই থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আবকা, এটা হচ্ছে চিরস্থায়ী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে উপদেশগুলো তোমাদেরকে দিলাম, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই উপদেশগুলো নিশ্চয়ই এটা পূর্ববর্তী যে সমস্ত সহিফা সমূহ ছিল সেই সহিফার মধ্যে এই উপদেশ ছিল। বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম এবং মুসাকে যে সহিফা দিয়েছিলাম তার মধ্যেও এটা ছিল। অর্থাৎ এই সূরার যে বিষয়বস্তু আলোচনা করা হয়েছে, সর্বশেষ যে বিষয়বস্তু, যে আখিরাত যে উৎকৃষ্ট, আখিরাত চিরস্থায়ী, এই জাতীয় যত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কথাগুলো শুধু তোমাদেরকে শোনাচ্ছি না, ইতিপূর্বে যেই সমস্ত সহিফা সমূহ আমি দিয়েছিলাম সেই সমস্ত সহিফার মধ্যে এই কথাগুলো ছিল। সুহুফি ইব্রাহিম এবং মুসা, এবং পূর্ববর্তী সময়ে ইব্রাহিম এবং মুসা আলাইহিসসালামকে যে সহিফাসমূহ দেওয়া হয়েছিল সেই সহিফার মধ্যেও এই কথা লিপিবদ্ধ ছিল যে আখিরাতের জীবন চিরস্থায়ী, সেটাই উত্তম, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, এইসব কথা সেই সহিফার মধ্যেও ছিল। এই হচ্ছে এই সূরার তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু এর তাফসীর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার, এবং আমরা যেন দুনিয়ার মোকাবেলায় আমাদের আখিরাত কেন্দ্রিক জীবনযাপনকে আমরা যেন বেশি প্রাধান্য দিতে পারি। আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে আমাদেরকে যেন দান করেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দেন, আমরা যেন তার উপর সন্তুষ্ট থাকতে পারি। তবে আমরা সবথেকে বেশি নিয়ামত যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা পরকালে যেন পেয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাকে
উত্তম বলেছেন, খায়রু ওয়া আবকা বলেছেন, উত্তম বলেছেন, চিরস্থায়ী বলেছেন, সেই নিয়ামত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি করে দান করেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, প্রার্থনা করব। এবং আজকের তাফসিরের মধ্যে ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইবেন তখন কোরআন আর কেউ ভুলবে না। ফালা তানসা, প্রিয় নবীকে বলেছেন তোমাকে পড়িয়ে দেবো, তুমি আর ভুলবে না। সুতরাং ভুলিয়ে দেওয়ার বা যিনি স্থায়ী রাখতে পারেন তিনি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন, সুতরাং সে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমরা যে তাফসির শুনি, আমরা যে অর্থ সহ হিফজ করছি বিভিন্ন সূরা, আমরা যা কিছু শিখছি, আল্লাহ তাআলা দয়া করে যেন আমাদের কলবে, আমাদের হৃদয়ে এগুলোকে যেন গেঁথে দেন। আমরা যেন কবরে এগুলোকে নিয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের অন্তর থেকে, কল্ব থেকে যেন এগুলো মুছে না যায়, আমাদের স্মৃতি থেকে আমরা যেন বিস্মৃত না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদের সকলকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা যেন আমাদের মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকতে পারি, কোরআনের শিক্ষার আলোকে জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিক একান্ত মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা এই কোরআনের হেদায়েত, কোরআনের নূর, কোরআনের রহমত, কোরআনের বরকত যেন আপনাকে, আমাকে, আমাদের সকলের ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিব করেন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।